একের পর এক বিমান হামলায় সোমবার রাতে কেঁপে ওঠে পূর্ব তেহরান। একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এছাড়া গভর্নরের কার্যালয়ে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার বলেছে যে তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনসুলেট জেনারেলে একটি ড্রোন হামলা হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী মানামার একটি আবাসিক ভবনে ইরানের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং যুক্তরাষ্ট্র চূড়ান্ত জয়লাভের লক্ষ্যের কাছাকাছি রয়েছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ আটকে রাখলে নজিরবিহীন হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Energy and oil flowing to the world, and I will not allow a terrorist regime to hold the world hostage and attempt to stop the globe's oil supply. And if Iran does anything to do that, they'll get hit at a much, much harder level. I will take out those targets that were easy and that I mentioned just before. We'll take them out so quickly. ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে যে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র নয়, ইরান। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন সাম্প্রতিক শত্রুতার পর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা কম। এদিকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সবশেষ হামলায় একটি ইসরায়েলি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরে একটি গাড়ি নিশানা করে। এছাড়া বিমান হামলা চালানো হয়েছে সিফরা শহরে। মনিরুজ্জামান বাবু, ৭১।